সোমনাথে যাচ্ছিল এক পরিবার এ রাজ্যের। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এ রাজ্যের পাঁচ জনের। পরিবার নিয়ে সোমনাথ দর্শন করতে যাচ্ছিলেন এরা, আর ডাম্পারের ধাক্কা, সেই ধাক্কায় মৃত্যু হলো 5 জনের। বর্ধমানের বাসিন্দা, বর্ধমান আসানসোলের বাসিন্দা। চালক যদিও গুজরাটের, চালকও মারা গেছেন। সরাসরি চলে যাব প্রতিনিধি শরদিন্দুর কাছে। শরদিন্দু, কোথাকার বাসিন্দা বর্ধমানে, এবং এরা কবে গিয়েছিলেন, কি ঘটেছিল দুর্ঘটনাটা? দেখো অয়নদা, বর্ধমানের বাদশাহী রোডের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায়, তিনি তার স্ত্রী রীতা মুখোপাধ্যায় এবং ছেলে ঋতব্রত মুখোপাধ্যায়কে নিয়ে গত 10 তারিখ তারা গুজরাটে যান এবং তাদের সঙ্গে বর্ধমানের এক আত্মীয় এবং আসানসোলের এক আত্মীয়াও ছিলেন। মোট 9 জন ছিলেন তারা, এবং সেখান থেকেই তারা সোমনাথ দর্শনে যাচ্ছিলেন এবং আগামীকাল তাদের এবং সুরেন্দ্রনগর এলাকায় সেখানে ছিলেন এবং সুরেন্দ্রনগর এলাকায় সেখানে একটি ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারে এই যে দেবব্রত বাবুদের গাড়ি, এবং তাতেই এই দুর্ঘটনা ঘটে। তার মানে তো চালক, গুজরাটের যে চালক, সেই চালকের দোষ। মৃত্যু হয় হাসপাতালে, যদিও চালকের মৃত্যু হয়েছে। হ্যাঁ, একদমই। গাড়িটি খুবই দ্রুতগতিতে ছিল এবং একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারের পেছনে সেই গাড়ি সজোরে ধাক্কা মারে। মনে করা হচ্ছে যে চালক অন্যমনস্ক ছিলেন, সেই কারণেই এই দুর্ঘটনা ঘটে। এখনো পর্যন্ত বর্ধমান থানার পুলিশ যেটুকু তথ্য সংগ্রহ করেছে গুজরাট পুলিশের মাধ্যমে, তা থেকে জানা যাচ্ছে যে এই গাড়িটি খুবই দ্রুতগামী ছিল, 4 চাকা গাড়িটি, এবং সরাসরি যে একটি ডাম্পারের পেছনে ধাক্কা মারে। যাই হোক, ভয়ঙ্কর পরিণতি, মর্মান্তিক ঘটনা। ওরা পার্টিকুলার গুজরাটে বিভিন্ন জায়গায় ঘুরে গেছে। ওরা মোটামুটি 9 জন 10 জনের মতো ছিল। চাকরি সূত্রে বর্ধমানে থাকতো।